আমরা অনেকেই ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে টুকিটাকি কাজ করে থাকি এবং এক্সপেরিমেন্ট করে থাকি, সেটা বাসাবাড়ির কাজের জন্য হোক অথবা নিজের ভালো লাগার মধ্যে থেকে হোক। তো বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কাজ করার সময় অথবা এক্সপেরিমেন্ট করার সময় একটি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন পড়ে, যা প্রয়োজন মতো ভোল্টেজ বাড়িয়ে নেওয়া যায় অথবা কমিয়ে নেওয়া যায়। তো এই বিভিন্ন কাজের সময় বিভিন্ন ভোল্টেজের প্রয়োজন হয় আমাদের, সেক্ষেত্রে একটি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন পড়ে। আর এই পাওয়ার সাপ্লাইটি যদি আমরা কিনতে যাই সেক্ষেত্রে অনেক টাকারই প্রয়োজন হয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি মিনি পাওয়ার সাপ্লাই তৈরি করা, যা দিয়ে আপনারা ইচ্ছামতো ভোল্টেজ বাড়িয়ে নিতে পারবেন অথবা কমিয়ে নিতে পারবেন। আর এই পাওয়ার সাপ্লাইটি তৈরি করতে খুব একটা টাকাও খরচ হবে না। তো চলুন কথা না বাড়িয়ে পাওয়ার সাপ্লাইটি তৈরি করা শুরু করা যাক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন, যাতে এই ধরনের সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটি তৈরি করার জন্য পাওয়ার সাপ্লাইয়ের যে বডি, আমি যত বড় পাওয়ার সাপ্লাই তৈরি করব সে পরিমাপ অনুযায়ী এখানে কিছু পিভিসি পাইপ কেটে নিয়েছি। আর এখানে মেইন পাওয়ার সাপ্লাইটি তৈরি করতে একটি মাত্র সার্কিটের প্রয়োজন হবে, সেটি আপনাদেরকে কিনে নিতে হবে। এই সার্কিটটির নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এই সার্কিটটি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের বডিতে বসিয়ে দিবেন। আমি আমার সুবিধার্থে এই সার্কিটের আউটপুটের যে সকেট, এই সকেটটি খুলে ফেলব এবং এই ভেরিয়েবল রেজিস্টারটি খুলে ফেলব। তবে ভেরিয়েবল রেজিস্টারটি আমি আবারও লাগিয়ে দিব, তবে সার্কিটে না, এক্সট্রা করে পাওয়ার সাপ্লাইয়ের সামনের দিকে লাগিয়ে দিব। প্রথমে আমি সার্কিটটির আউটপুটের জ্যাকটি খুলে নিব। এরপর সুন্দরভাবে সাবধানতার সাথে ভেরিয়েবল রেজিস্টারটি আমি খুলে নিব। আপনারাও যদি ভেরিয়েবল রেজিস্টারটি খুলে ফেলেন, তবে সেক্ষেত্রে মনে রাখবেন ভেরিয়েবল রেজিস্টারটি কোন দিক করে লাগানো ছিল। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটির বডি তৈরি করার জন্য আমি এখানে পিভিসি পাইপ সার্কিটের পরিমাপ অনুযায়ী কেটে নিয়েছি। তো এখন চলুন পাওয়ার সাপ্লাইটির সম্পূর্ণ কানেকশন করা যাক। পাওয়ার সাপ্লাইটির সার্কিটে 3টি ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য পয়েন্ট রেখেছে। 2টি পয়েন্টে তারা সকেট দিয়েছে, একটি পয়েন্টে সকেট দেয়নি। আর সেই পয়েন্টের জন্য এখানে একটি এক্সট্রা সকেট আমি লাগিয়ে দিচ্ছি। এই ধরনের সকেটে আমরা 12 থেকে 24 ভোল্ট দিয়ে থাকি। আপনারাও এই ধরনের একটি সকেট নিয়ে লাগিয়ে দিবেন। পাওয়ার সাপ্লাইটির বডি আমি একবারে তৈরি করে প্রথমে নিয়েছিলাম না, কারণ পাওয়ার সাপ্লাইটি আমি অনেক ছোটোভাবে তৈরি করব। এই জন্য এখানে যদি আমি সম্পূর্ণ বডি আগে থেকে তৈরি করে ফেলি, সেক্ষেত্রে সার্কিট বসাতে আমার এখানে অসুবিধা হবে। আচ্ছা, পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটের যে সকেটটি আমি খুলে নিয়েছিলাম, সেখানে 2টি তার সোল্ডার করে দিব। সার্কিটের গায়ে এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে। প্লাস চিহ্ন যেখানে, সেখানে আমি লাল তার সোল্ডার করব এবং নেগেটিভ মানে মাইনাস যে চিহ্ন দেওয়া, সেখানে আমি কালো তারটি সোল্ডার করব। আপনারা হয়তো এখানে ভাবতে পারেন এই আউটপুটের এই সকেটটি আমি কেন খুলে নিয়েছি। আসলে সার্কিটে যে ডিসপ্লেটি দেওয়া আছে ভোল্টেজ দেখার জন্য, এই ডিসপ্লের চাইতে আউটপুটের এই সকেটটি উঁচু ছিল, যার জন্য পাওয়ার সাপ্লাইয়ের বডির বাইরে আমি ডিসপ্লেটি রাখতে পারতেছিলাম না। আচ্ছা, তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন। ইনপুট ভোল্টেজের জন্য এখানে তারা আরও একটি পয়েন্ট দিয়েছে, এই যে এখানে এই 2টা। এই পয়েন্টটিতে আমি এখন 2টি তার সোল্ডার করে নিব। এখানেও পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। এখানে আমি 2টি তার এখন সোল্ডার করে দিচ্ছি। এরপর ভেরিয়েবল রেজিস্টার যেখান থেকে খুলে নিয়েছিলাম, সেখানে 3টি তার লাগানোর পয়েন্ট আছে। তো 3টি পয়েন্ট থেকে আমি 3টি তার সোল্ডার করে নিচ্ছি। আচ্ছা, তো সার্কিটে সকল তার লাগানো শেষ। এখন ভেরিয়েবল রেজিস্টারের সাথে সংযোগ দেওয়া বাকি এবং পাওয়ার সাপ্লাইয়ের বডির সাথে সার্কিটটি সেট করা বাকি। প্রথমে এখানে ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য যে 2টি তার সোল্ডার করে নিয়েছিলাম, এই 2টি তার এখানে যে সকেটটি আমি পাওয়ার সাপ্লাইয়ে এক্সট্রা লাগিয়ে নিয়েছি, এখানে 12 থেকে 24 ভোল্টেজ দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। তো এখানে সার্কিটের ওখানে যে পজিটিভ চিহ্ন দেওয়া ছিল, সেখান থেকে এই তারটি আমি এখানে
এই সকেটের মোটা যে পিনটি আছে সেই মোটা পিনে সোল্ডার করে দিচ্ছি। এটি হচ্ছে পজিটিভ লাইন। এরপর সার্কিটের এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এখান থেকে যে এই তারটি সোল্ডার করে নিয়েছি এই তারটি এখন এই সকেটের এখানে একটি পিনে লাগিয়ে দিব। এখানে আর অবশিষ্ট দুইটি পিন আছে ছোট ছোট, এই দুইটি পিনের যে কোনো একটি পিনে এই তারটি লাগিয়ে দিলেই হয়ে যাবে। এরপর ভেরিয়েবল রেজিস্টরটি এখানে লাগানো বাকি আছে। ভেরিয়েবল রেজিস্টরটি যেহেতু আমি পাওয়ার সাপ্লাইয়ের সামনের দিকে রাখবো, সেজন্য আমি ভেরিয়েবল রেজিস্টরটি এখান থেকে খুলে নিয়েছিলাম। তো ভেরিয়েবল রেজিস্টর যে পাশ করে লাগানো ছিল, যেই দিক করে লাগানো ছিল, সে অনুযায়ী আমি এই তিনটি তার ভেরিয়েবল রেজিস্টরে সোল্ডার করে দিব। প্রথমে এই তারটি ভেরিয়েবল রেজিস্টরের প্রথম পিনে, তারপরে দ্বিতীয় তারটি দ্বিতীয় পিনে এবং তৃতীয় তারটি তৃতীয় পিনে লাগিয়ে দিব। সম্পূর্ণ কানেকশনটি করা শেষ। এখন পাওয়ার সাপ্লাইয়ের বডির সাথে পাওয়ার সাপ্লাইয়ের এই সার্কিটটি বসিয়ে দিব এবং পাওয়ার সাপ্লাইয়ের বডিটিও সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে দিব। আচ্ছা, তো এখানে পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটি একদম ছোট এবং দেখতে অনেক সুন্দর এবং খুবই হালকা। এই পাওয়ার সাপ্লাইটিতে আপনারা তিনভাবে ইনপুট কানেকশন দিতে পারবেন। ইউএসবির মাধ্যমে আপনারা এখানে কানেকশন দিতে পারবেন, আর এখান থেকে ভেরিয়েবল রেজিস্টর ঘুরিয়ে আপনারা ইচ্ছামতো ভোল্টেজ কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে আউটপুটে ভোল্টেজ বের হবে এই দুইটি তার দিয়ে। এই দুইটি তারের মাথায় এখনও দুইটি প্রপ লাগানো বাকি আছে। এছাড়াও এই পাওয়ার সাপ্লাইয়ে আপনারা আরও দুইভাবে ইনপুট ভোল্টেজ দিতে পারবেন। এখানে এই সকেটের মাধ্যমে আপনারা 12 থেকে 24 ভোল্ট দিয়ে এই পাওয়ার সাপ্লাইয়ে ইনপুট ভোল্টেজ দিয়ে ইচ্ছামতো ভোল্টেজ বাড়িয়ে নিতে পারবেন ভেরিয়েবল রেজিস্টরটি ঘুরিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে একটি পয়েন্ট আছে, এটি হচ্ছে ইউএসবি বি টাইপ যে চার্জার পোর্ট আমাদের সচরাচর মোবাইল ফোনে আমরা চার্জ করাই, সেই চার্জারের মাধ্যমেও এই পাওয়ার সাপ্লাইটিতে ইনপুট কানেকশন দিতে পারবেন। আর সেমভাবে ভেরিয়েবল রেজিস্টর ঘুরিয়ে ভোল্টেজ আপ ডাউন করাতে পারবেন। আচ্ছা, আউটপুটের এই দুইটি তারের সঙ্গে এখন একটি তারে একটি ক্লিপ লাগাবো এবং আরেকটি তারে পুরনো মাল্টিমিটারের একটি প্রপ ছিল আমার, সেই প্রপটি লাগিয়ে দিব। লাল তারের জন্য এই ক্লিপটি লাগাবো। যদিও ক্লিপটি এখানে বড় হয়ে গেছে, আমার কাছে এই ছোট ক্লিপটি ছিল না জন্য আমি এই বড় ক্লিপটাই লাগিয়ে দিব এবং কালো তারে মাল্টিমিটারের প্রপটি লাগিয়ে দিব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এখন সম্পূর্ণ পাওয়ার সাপ্লাইটি রেডি হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখাই, এখানে আমি ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য মোবাইলের একটি চার্জার নিয়েছি। মোবাইলের চার্জার দিয়ে এই পাওয়ার সাপ্লাইয়ে ইনপুট ভোল্টেজ দিতেছি। আপনারা চাইলে এখানে আরও দুইটি মাধ্যমে ইনপুট ভোল্টেজ দিতে পারেন। এখানে যদি লক্ষ্য করেন এর যে ডিসপ্লে, এখানে দেখা যাচ্ছে 5 ভোল্টেজ। তো আপনারা চাইলে এই ভোল্টেজটি কমিয়েও নিতে পারেন অথবা বাড়িয়ে নিতে পারেন। তো আমি যদি এখন আপনাদেরকে ভোল্টেজটা একটু বাড়িয়ে দেখাই, আর ভোল্টেজ বাড়ানোর জন্য এখানে ভেরিয়েবল এই রেজিস্টরটি আপনাকে ঘোরাতে হবে। আমি যদি মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করেও আপনাদেরকে দেখাই, এখানে একদম অ্যাকুরেট ভোল্টেজই দেখাবে। এই পরীক্ষাটি আপনাদেরকে করিয়ে দেখানোর কারণ হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের যে ডিসপ্লে, সেই ডিসপ্লেতে যত ভোল্টেজ দেখায় মাল্টিমিটারেও ঠিক সেম ভোল্টেজ দেখাবে। মানে এই পাওয়ার সাপ্লাইয়ের এই ডিসপ্লেটি একদম সঠিক মানই দেখায়। তবে এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে আপনারা বেশি অ্যাম্পিয়ারের কোনো লোড চালাতে পারবেন না। একদম বেশি অ্যাম্পিয়ারের লোড ছাড়া সব ধরনেরই লোড আপনি ইচ্ছামতো ভোল্টেজ কমিয়ে বাড়িয়ে নিয়ে চালাতে পারবেন। মানে ডিভাইসের যে পরিমাণ ভোল্টেজ প্রয়োজন হবে সে পরিমাণ ভোল্টেজ সেট করে ডিভাইসটি চালাতে পারবেন। ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।